ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গত ৬ মার্চ রাষ্ট্রীয় টেলিভিশন টিএফআই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ১৫ মিনিটের দীর্ঘ এই ভাষণটি সারা দুনিয়া জুড়ে প্রচারিত হয়েছে এবং আলোচনা সমালোচনা হচ্ছে। বিশেষ করে শত্রু রাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি কিন্তু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এই বক্তব্যের পরে তিনি একটি কমেন্টস করেছেন যে ফ্রান্সে নতুন নেপোলিয়নের আবির্ভাব ঘটেছে। তিনি এই যে কমেন্টস নতুন নেপোলিয়নের আবির্ভাব ঘটেছে এই কমেন্টস তিনি কেন করেছেন সেই প্রসঙ্গে পরে আসছি। তার আগে বলি এই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ১৫ মিনিটের যে দীর্ঘ ভাষণ বা বক্তৃতা সেই বক্তৃতায় নানা বিষয়ে তিনি কথা বলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল যে তার আগে গত বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে ইউরোপের সবগুলো দেশের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনিও সেখানে ছিলেন। সেখানে ইউরোপের সবগুলো দেশ ইউক্রেনকে সহযোগিতা করার জন্য ঐক্যমত পোষণ করেছেন। ৮০০ বিলিয়ন ইউরোর সহায়তা ফান্ড ঘোষণা করা হয়েছে সেখানে। তারপর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি ফ্রান্সে এসে বক্তৃতা করেছেন এবং তার বক্তৃতায় স্পষ্ট একটা বার্তা ছিল এবং বড় ভাই সুলভ একটা আচরণ ছিল। ইউরোপে এখন ন্যাটোর যে সদস্য রাষ্ট্রগুলো আছে বা ইউরোপীয় ইউনিয়নের যে সদস্য রাষ্ট্রগুলো আছে এই সদস্য রাষ্ট্রগুলোকে ছায়া দিয়ে রাখার জন্য বড় ভাই হিসেবে আবির্ভূত হয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। কেননা তিনি যে বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে ফ্রান্সের যত সামরিক ক্ষমতা রয়েছে, অ্যাটমিক পাওয়ার বলেন, নিউক্লিয়ার পাওয়ার বলেন, ফ্রান্সের মিলিটারি ফোর্স সবকিছু ইউরোপের সব দেশের জন্য তিনি উজাড় করে দিয়েছেন। অর্থাৎ তিনি একটি আমব্রেলার নিচে সবাইকে নিয়ে আসতে চাচ্ছেন এবং তিনি নিজে এই দায়িত্ব নিয়ে তিনি কথাটি বলেছেন। তার আগে জানিয়ে রাখি যে এই যে ন্যাটো বা ইউরোপের পশ্চিমাদের যে সবচেয়ে বড় সখ্যতা সেই সখ্যতা যুক্তরাষ্ট্রের সাথে ছিল এবং যুক্তরাষ্ট্রের সাথে সেই ফাটলের সুর যখন তৈরি হয়েছে তখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সেই সামনে এসে তিনি এই বক্তব্য দিয়েছেন। কেন পুতিন নেপোলিয়নের কথা বলছিলেন যে নেপোলিয়নের আবির্ভাব হয়েছে নাকি ফ্রান্সে? নেপোলিয়ন বোনাপার্ট হচ্ছে ফ্রান্সের ইতিহাসে এক মহান নেতা। তিনি রাশিয়া আক্রমণ করেছিলেন, রাশিয়া আক্রমণ করা হয়েছিল এবং রাশিয়ার মস্কো রাজধানী কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাসে শেষবারের মতো মস্কো জ্বলছিল শুধুমাত্র নেপোলিয়ন বোনাপার্টের কারণে। তখন মস্কোর সেনারা রাশিয়ার সেনারা মস্কো ছেড়ে পালিয়ে গিয়েছিল নেপোলিয়ন বোনাপার্টের ভয়ে। কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়া জয় করতে পারেনি শুধু একটা কারণে, তখন প্রচন্ড শীত ছিল এবং শীতের মৌসুম চলে আসার কারণে ওখানে পর্যাপ্ত পরিমাণে যে সমস্ত সেনাদেরকে নিয়ে তারা গিয়েছিলেন সেখানে সেই শীত সার্ভাইভ করতে পারবে না কারণ বরফ পড়তেছিল, যার জন্য তারা ব্যাক করে চলে আসছে নেপোলিয়ন বোনাপার্ট। এবং তারপর থেকে আজ অব্দি রাশিয়াকে কেউ আঙ্গুল তুলে কথা বলেনি, রাশিয়ার দিকে কেউ তাকায়নি, রাশিয়াকে লক্ষ্য করে কেউ কথা বলেনি। আজকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফরাসি প্রেসিডেন্ট তিনি রাশিয়াকে লক্ষ্য করে রাশিয়াকে তাক করে তিনি কিন্তু কথা বলছেন। এই জন্যই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি বলছেন যে নতুন নেপোলিয়নের আবির্ভূত হয়েছে ফ্রান্সে এবং সেটা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে তিনি উদ্দেশ্য করে বলছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর স্পষ্ট বার্তা ছিল যদি ইউরোপের কোনো দেশে রাশিয়া হামলা চালায় সেখানে ফ্রান্স তার যে ভূমিকা তার যে দায়িত্ব সেটা তারা পালন করবে এবং সেই বিষয়টাই তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন এবং একটা বার্তাও দিয়েছেন সমস্ত ইউরোপ সহ যেই যুক্তরাষ্ট্র এখন ন্যাটোর বা ইউরোপের সবচেয়ে কাছের বন্ধু, এখন ন্যাটো থেকেও তারা চলে যেতে চাচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের থেকেও তারা দূরে সরে যেতে চাচ্ছে এবং ইউক্রেন ইস্যুতে তাদের যে বক্তব্য সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে এবং ইউরোপ তার যে অস্তিত্ব তার যে জায়গা ধরে রাখতে চায় এবং অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়, সেই অস্তিত্ব ধরে রাখা বা জায়গা টিকিয়ে রাখার জন্যই কিন্তু আজকে ইউরোপ সংঘবদ্ধ হয়েছে এবং সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নেতৃত্বেই এই জায়গাটা তৈরি হচ্ছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।